কি করছে না? কারুর কোলে তো বসে আছি। অ্যানাকোন্ডা শুটিং হচ্ছে। বাহ! আমার হাঁপানোর ভিডিও দিন। খেয়ে বলো তো কেমন লাগছে? এটা কি ঘুগনি ফুচকা? হ্যাঁ। টেস্ট করো আগে। খুব ভালো, এখন কোনো টেস্ট পাইনি কিন্তু খুব ভালো। খাও খাও, আরে জলদি খাও। কোথায় 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 ভাই? আজ 2রা জানুয়ারি 2025। আমি রেডি হয়ে গেছি এই অফিস ট্রিপের জন্য। অফিস ট্রিপে আমরা যাচ্ছি পুরুলিয়া। এটা আমার আউটফিট, নতুন জুতো তো দেখালাম, এটা আমার নতুন ঘড়ি। আমি পৌঁছে গেছি করুণাময়ী মেট্রো স্টেশনে, কারণ করুণাময়ী মেট্রো স্টেশন থেকেই আমি যে মেট্রোটা ধরবো সেটা করে পৌঁছে যাব হাওড়া, আর সেখান থেকেই আমাদের ট্রেন। এখন সময় সন্ধে 8:48। বেশিক্ষণ ওয়েট করতে হলো না, একটু পরেই চলে আসলো মেট্রোটা। হাওড়া মেট্রো স্টেশনে নেমে আমি এই ট্রেনটা খুঁজতে যাচ্ছি, যেই ট্রেনটা করে আমরা পৌঁছে যাব আদ্রা। এই যে এই ট্রেনটা যেটা হাওড়া থেকে আদ্রা অবধি যাচ্ছে। ট্রেনে উঠেই আমরা নিজে নিজে সিট খুঁজে পেলাম, বসে পড়েছি। এখন সময় রাত 11:53। সারা রাত জার্নি করার পরে মোটামুটি 5:30টার দিকে আমরা পৌঁছে গেলাম আদ্রা স্টেশন। সারা রাত কোনো রকমে ঘুমানোর পরে কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা যাচ্ছি এখন কাছাকাছি কোনো চায়ের দোকান আছে কিনা দেখতে। যদি চায়ের দোকান পাওয়া যায় তাহলে আমরা চা খাবো। আদ্রা জাংশনের ঠিক বাইরেই একটা চায়ের দোকান পেয়েছি আমরা। সেখান থেকে আমরা এখন গরম গরম চা খাচ্ছি, আর এই ঠান্ডায় এই গরম কাপের চাটাই আমাদের কিন্তু একটু স্বস্তি দিচ্ছে। চা খেয়ে তো আমরা ফিরলাম, কিন্তু সাথে ফিরলো এই ভুলুও। ভুলু তো চা খায় না, তাই রিনিতাদির হাতে একটু আদর খেয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা উঠে পড়লাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার ট্রেনে। আর আমরা এই ট্রেনে করে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম মুরাদি। মুরাদি থেকেই আমরা টোটো নিয়ে যাব আমাদের রিসর্টে। भोला भाला था सीधा सादा था मैं। আজ 3রা জানুয়ারি, এখন বাজে সকাল 7:23। আমরা কিন্তু পৌঁছে গেছি মুরাদি স্টেশনে। মুরাদি স্টেশনের ঠিক বাইরে থেকেই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো নিয়ে নিচ্ছি, আর এই টোটো করেই আমরা রওনা হয়ে গেলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। পুরুলিয়ার এই কাঁচা পাকা রাস্তার উপর দিয়ে আমাদের টোটো কিন্তু এগিয়ে চলেছে রিসর্টের দিকে। আর রাস্তায় পড়ছে এই সুন্দর গ্রাম্য দৃশ্য, মাটির বাড়ি, মানুষজন, খেজুর গাছ ধারে ধারে, কোথাও বাঁধা রয়েছে গরু বাছুর। দারুণ একটা ছবির মতো দৃশ্য। ওই যে আমাদের রিসর্ট দেখা যাচ্ছে, আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। সকাল 7:40 বাজে আর আমাদের এখন চেক ইন করার সময়। আচ্ছা, এবার কিন্তু আমরা দল বেঁধে ঢুকে পড়লাম এই প্রপার্টির ভিতরে। সামনেই সুন্দর বরন্তি পাহাড়, মিডিলে রয়েছে একটা সুইমিং পুল, বাঁদিকে হোটেল রুমস, আর ডান দিকেও কিছু হোটেল রুমস রয়েছে এদেরই, বাট আমরা ছিলাম বাঁ দিকেরগুলোতে। সমস্ত জায়গাটা ফুল গাছে সাজানো, দেখতে খুবই ভালো লাগছে। সবাই বেরিয়ে পড়েছি আমরা ছবি তুলতে, ভিডিও তুলতে, কারণ কেউ কেউ আবার বাড়ির লোককেও হোয়াটসঅ্যাপ করে পাঠাচ্ছি। আচ্ছা, এটা হলো আমাদের রুম, মানে আমি আর আরও 2টো দাদা থাকবে এখানে। খুবই সুন্দর গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন হোটেল রুম হয়ে থাকে। সোফা আছে একটা, এখানে ড্রেসিং রুম আছে একটা, আর বাথরুম সামনেই অ্যাটাচড। সকলেই মোটামুটি রুমের ভিতরে লাগেজ রেখে এসেছে। এদিকে মৈনাকদা ব্রাশ করে নিচ্ছে। আমরা কি চা খাবো না? খাবো না চা আমরা?
আর পৌঁছতে না পৌঁছতেই শুরু হয়ে গেছে আমাদের মিলিন্দ সোমান, মানে আমাদের সপ্তজয়দার মডেলিং, শুরু হয়ে গেছে ফটোগ্রাফি। এরপর চা কফি ডিস্ট্রিবিউশন, যেখান থেকে সবাই চা কফি নিয়ে নিচ্ছি। साली चलती फिरती कोकेन है कोकेन। এরপর সব কিছুর মাঝে আমি আর সায়নদা একটু বাইরে বেরালাম আশপাশটা হেঁটে দেখার জন্য। এরপর কাউকে না বলেই আমরা উঠে গেলাম পাহাড়ের বেশ খানিকটা উপরে। দাঁড়ান দেখাই কেমন লাগছে এত উপর থেকে আশপাশটা। যেমন তেমন করে পাহাড়ে উঠে তো পড়া যায়, কিন্তু নামতে গেলেই বোঝা যায় যে আসলে পাহাড়টা কতটা খাড়া। ঠিক আছে, চলো 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 না মাইন্ড বাস তো একটা হ্যাঁ না ও কোথায় গেছিলাম? পাহাড়ে উঠলাম আমরা, আর সেখান থেকে নেমে আবার আসছি। আর একটু বেলার দিকে হয়তো আমরা আবার যেতে পারি, তবে আমরা সবার আগে গেলাম আজকে। আর এখন আমরা একটু হাঁটতে এসেছি এই দিকটা। বাঁ দিকটা তাকালে কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা নর্মাল জায়গা যেমন আর কি হয়ে থাকে, কিন্তু ডান দিকটাতে তাকালেই দেখতে পাচ্ছি একটা বড় পাহাড়, যেটা দূর থেকে মনে হতে পারে খুবই ছোট, কিন্তু ওঠার সময় বোঝা যায়। তুমি বলো কেমন লাগলো পাহাড়ে উঠে? আমার তো একটু ভয় লাগছিল, তারপর অনেকটা উপরে ওঠার পরে উঠেই যাচ্ছি শেষই আর হচ্ছে না। তারপরে ফাইনাল নেমে গেলাম অনেকটা উপরে ওঠার পরেই, তারপর নামলাম। ওঠার থেকে নামাটা একটু বেশি চ্যালেঞ্জ। হ্যাঁ, কারণ ওখানে স্পিডটা কন্ট্রোল করা যায় না। স্পিড কন্ট্রোল করা যায় না। দেখতে দেখতে 9:40 বেজে গেছে, আর সময় হয়ে গেছে আমাদের সকালের খাবার। আমরা পৌঁছে গেলাম আমাদের রেসর্টের রেস্টুরেন্টে বসে আমরা খাচ্ছি এখন সাদা আলুর তরকারি আর লুচি বা পুরি যেটাই বলে, আর সাথে একটা মিষ্টি। ক্লান্ত নারীরা বসে আছেন, ওনারা রোদ পোহাচ্ছেন, ওনারা আসতে পারেনি বা হয়তো পরে আসবে। তবে খাওয়া দাওয়া করেই আমি চলে এসেছি আবার পাহাড়ের উপরে উঠতে আরেকটা নতুন গ্রুপের সাথে। এখন হলো ভূমিকম্প, পাথর গেল নড়ে। আমি এমনি নড়ে নড়ে চলছি। এই অঞ্জনা তাকাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এ কি করছিস না? ঠিক আছে। বাহ বাহ, আমার হাঁপানোর ভিডিও দিই। ভিডিও আমরা এসি মাউন্ট আচ্ছা, আমাকে তো নিচ্ছিস না ভিডিও? ও আচ্ছা। শুশুনিয়া পাহাড়ের কোলে আমরা কারুর কোলে বসে আছি। অ্যানাকোন্ডা শুটিং হচ্ছে। হ্যালো গাইস, हाय आठ दोस्त निकले थे নজন আছি তো, जंगल में। নজন গেছে। বাংলা বলতে হলো কই? जंगल में मंगल नहीं हो रहा है। Just look at Shubho's feet. Hi guys, हम We are back there. तो यहाँ है ट्रेल। ये शुभ तो पिक्चर। ও ঠিক আছে ঠিক আছে। এখন সময় দুপুর 12:45, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বরন্তী পাহাড়ের ওই প্রান্তে, মানে যে প্রান্তে রয়েছে মুরাদি লেক।
সো ফাইনালি একটু হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম এই মুরাদি লেকে। মুরাদি লেকের সামনে যে মুরাদি বাঁধ রয়েছে সেটি আসলে পশ্চিমবঙ্গ সরকারের রামচন্দ্রপুর ইরিগেশন স্কিমের আন্ডারে নির্মিত। অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, এবার একটু কিছু খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, চাই পিলো। গোরঙ্গি, বিহারীনাথ ও পঞ্চকট পাহাড়ে ঘেরা এই জায়গাটা কিন্তু পর্যটকদের কাছে সূর্যাস্ত দেখার একটা বেশ আকর্ষণীয় স্থান। দেখি খেয়ে বলো তো কেমন লাগছে। দেখি ঘুগনি ফুচকা। হ্যাঁ, ওটা অব্দি ছাড়বি? হ্যাঁ, টেস্ট টেস্ট করো আগে। ওটা তো লাগবে না নাকি? সমস্যা লাগবে? কেমন লাগছে? খুব ভালো। এখন আমি কোনো টেস্ট পাইনি, কিন্তু খুব ভালো। ঠিক আছে। একটা চামচ দেন, চামচটা পুরো। জল দেওয়া আছে না? না, আর দেরি করলে চলে না, দুপুর 2টো বেজে গেছে। আমরা রিসর্টে ফিরে এসে লাঞ্চ করতে বসে গেছি। মাছ, চিকেন কিংবা মাটন যার যেমন অর্ডার ছিল তাকে তেমন দেওয়া হয়েছে, আর সাথে রয়েছে যাবতীয় অন্যান্য আইটেম। এটা গোল বলস। এখন বাজে রাত 10:50। সন্ধেবেলা মস্তি মজাক নাচা গানার পরে আমরা সবাই বসে গেছি ডিনারে। শেষবার খাচ্ছে সবাই। এটা আমার অঞ্জনদা। শুভশ্রী রেজাল্ট ঠিক আছে, তাহলে ওখানে হয়ে গেল। আজকে 4 জানুয়ারি, 8টা বাজতে যাচ্ছে। আমরা এখনও এখান থেকে রওনা হইনি। আজকে আমাদের একটু পরেই চেক আউট। দার্জিলিংয়ের পাহাড়ে একবার ঘুরেছিলাম, আর এই একটা পাহাড় ঘুরলাম যেটা দার্জিলিংয়ের মতো নয়, বাট পাহাড়, বরন্তি পাহাড়, যেটা পুরুলিয়ায়। কালকে খুব মজা হলো, আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব একটু পরেই। সকালবেলায় সকলকে বলে দেওয়া হয়েছে রেডি হয়ে যাওয়ার জন্য। সবাই রেডি হচ্ছে, আর রেডি হয়ে গেলেই সবাই বেরিয়ে যাব। মোটামুটি সবাই ঘুম থেকে উঠেই পড়েছে। এবার শুধু কয়েকজন বাকি যারা জিনিসপত্র রেডি করে বেরিয়ে যাবে। গ্রামের একটা পরিবেশ, যেখানে চারিদিকে শুধু গ্রামাঞ্চল, মুরগির ডাক, প্রকৃতির সৌন্দর্য, এদিকে পাহাড়, আর এই সুন্দর প্রকৃতি।
কালকে আমার এই সুইমিং পুলে নামার সুযোগ হয়নি, মানে আমি তখন স্নান করছিলাম যখন সবাই নেমেছিল, আর তারপরে নামিনি কারণ তখন আর কেউ ছিল না সুইমিং পুলে। যাই হোক, সেটা আমার আফসোস নয়, তবে একটা সুন্দর জায়গাতে আসতে পারলাম সবাই একসাথে। নতুন প্রজেক্টে আসার পরে তাদেরকে নিয়ে পিকনিকে আসতে পারা, এটাই অনেক। এই যে ছোটো ছোটো মুমেন্টগুলো আমরা জীবনে বানাই, আমরা জানিও না আর কোনোদিন এই একই জায়গায় আসতে পারবো নাকি, বা সুযোগ হবে নাকি, সময় হবে নাকি। সেই জন্য এই যখন আমরা আনন্দগুলো করি, রিয়েল টাইমে আনন্দটা করে নেওয়াটাই আমার মনে হয় বেস্ট। তা আজকে এই সকালবেলা আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, কেউ কেউ ঘরের ভিতরে আছে, কেউ ঘরের বাইরে। ওদিকে একজন রেডি হয়ে আসছে, কারণ তারা সকলেই দেখেছে যে মানে আমি এই সেই বাসে ওঠা থেকে শুরু করে ট্রেনের থেকে সব কিছুর ভিডিও করছি। ওরা অনেক সময় সন্দেহ করছিল যে আমি ব্লগ করছি নাকি। তবে এটাই সত্যি যে যেটা বলছিলাম, যে যেখানে যাচ্ছি, যেখানে আছি, সেখানে আমরা কবে আসবো, কবে আসতে পারবো জানি না। সেজন্য রিয়েল টাইমে আনন্দটা করে নেওয়াটাই বেস্ট। আর এই মোমেন্টসগুলোই আমাদের জীবনে থেকে যায়, যেগুলো আমরা পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করি আর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। ঘুরতে যাওয়া তো একটা দারুণ ব্যাপার। ঘুরতে গেলে মন ভালো হয়, সেটা পরিবারের লোকের সাথে হোক, বা বন্ধু বান্ধব, বা কলিগ, বা যে কেউ। ঘুরতে আমরা যেতে পারি না অনেক সময়, কিন্তু ঘুরতে যাওয়া উচিত। হাইলি রেকমেন্ডেড ঘুরতে যাওয়া, বছরে অন্তত একবার। তো লেটস সি, দেখা যাক। আজকে আমাদের শেষ চা এখানে। না না, ভিডিওটাই করছি, তখন দেখাচ্ছিলাম। আমাকে চিনি ছাড়া দাও না চাটা। খানাটা হাওয়া ঢুকছে, টুপিটা কিরকম? না না, টুপি নেই। সময় সকাল 8:45। শেষ ব্রেকফাস্ট আমাদের রিসর্টে। এই ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো চেক আউট করে। আরে নেই দিয়া अभी तक। खाओ खाओ, अरे जल्दी खाओ। হ্যাঁ বসে বসে। একটা আর্টিগা, একটা ওয়াগনার, একটা টাটা সুমো, এই 3টে গাড়ি আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। এগুলোর মাধ্যমে আমরা শেষ সাইট সিনগুলো দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ठीक है, बढ़िया भाई, वेरी गुड। भाई लो फाटक लगा के मांग रहा है बच्चा सा। हाँ बाप रे बच्चा।
क्या हो लाइट हाउस हो गया আমরা ওই 10টার দিকে মোটামুটি রিসোর্ট থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর এখন বাজে 10:46, আর আমরা এসে দাঁড়িয়েছি পাঞ্চেতে, যেটা ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডারে। দামোদর নদীর উপরে নির্মিত এই পাঞ্চেত বাঁধও কিন্তু একটা বেশ পর্যটন কেন্দ্রর মতো হয়ে দাঁড়িয়েছে। হয়ে গেছে হয়ে গেছে। আমি দেখছি তুমি চলে এসছো এখানে, আমি দূর থেকে। কি ঠান্ডা। এটাই তো সময়। চলছে এটা। তুমি গর্তের মধ্যে ঢুকে যাও না দিদি। পাঞ্চেতের কাছে এই বোট রাইড সকলে মিলে এনজয় করে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কল্যাণেশ্বরী মন্দির। আমরা এখানে পুজো দেব। টাকা আছে এই 20 টাকা। মন্দিরের গর্ভগৃহে ভিডিও করা অ্যালাউড নেই, তাই অগত্যা ভিডিও না করতে পেরেই বেরিয়ে আসতে হলো ঠাকুরের বাটা ঠাকুরের পায়ে ছুঁয়ে। অ্যান্ড ফাইনালি আমরা রওনা দিলাম আসানসোল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আসানসোল থেকে 3:35-এর আগে থেকে টিকিট কেটে রাখা বাসে করে আমরা চলে যাব এসপ্ল্যানেড, আর এসপ্ল্যানেড থেকে সকলে সবার বাড়ির দিকে ডিপার্ট হয়ে যাবে। না, এখানেই শেষ না, কারণ রাস্তায় পড়লো বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার দোকান। সেই ল্যাংচা না খেলেই নয়, তাই জন্য সেখান থেকে একটা ঘিয়ে ভাজা ল্যাংচা খেয়ে ফেললাম কিনে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি এরকমই মজার মজার এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে আসবো এই চ্যানেলে। অ্যান্ড টিল দেন, গুড বাই।